আপনারা সকালে সবাই জানেন ব্যায়াম হচ্ছে মানুষের শরীরের উপকারিতা করে। ব্যায়াম করার পরে মানুষের শরীরের মাসেল বৃদ্ধি পায়। এই হাতের ব্যায়ামের বুক ডাউন বৃদ্ধি পায়, বুকের সাইডের অনেক উঁচু হয়, সাইডের বুক বাড়ে, তারপরে শরীরে রক্ত চলাচলের বৃদ্ধি করে, হরমোন বৃদ্ধি করে, আরও এরকম নানান ধরনের কাজ আছে। এখন আমি আপনাদের কিছু ব্যায়াম করে শেখাবো, যেগুলো আপনারা বাসা বাড়িতে ঠিকই করেন, কিন্তু ব্যায়ামের সঠিক যে একটা উপকারিতা, সঠিক যে একটা নিয়ম, ব্যায়াম যে সঠিকভাবে করতে হয় সেটা আপনারা অনেকে হয়তো জানেন না। তার কারণে আমি আজকে আপনাদের সঠিকভাবে যেটা ব্যায়াম করা যায় সেটা আমি আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, যে এই ব্যায়াম করে আপনারা সকালে, বিকালে, রাত্রে যখনই মন চায় আপনারা তখনই ব্যায়াম করতে পারেন। একটা কথা, ব্যায়াম করার আগে আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ব্যায়াম করার আগে আপনারা কিছু খেয়ে নেবেন। যেরকম হতে পারে বুট, বুট, পরে ইফতারির সময় যে বুটগুলো দেয় এই বুট, তারপরে কলা, রুটি, এরকম পুষ্টি জাতীয় খাবার, ডিম, মাছ, মাংস, যেগুলা আপনারা খেতে পারেন। তার মধ্যে হইতে পারে আপনাদের যে আপনারা যে ব্যায়াম করবেন সেই ব্যায়ামের সময় আপনাদের শরীরে অনেক পরিমাণে পুষ্টি ক্ষয় যায়, সেই পুষ্টিগুলো আমরা যাতে ফিরে পাই। ব্যায়াম যখন করি তখন আমাদের পুরা শরীর তখন এই যে ভিটামিন টানার জন্য তারা প্রস্তুত থাকে। তখন আমাদের ব্যায়াম করার পর আমার প্রত্যেকটা কোষ সক্রিয় হয়ে ওঠে। তার কারণে আমাদের এই শরীরে প্রচুর পরিমাণে ভিটামিনের ঘাটতি পড়ে যায়। তার কারণে অনেকেই এরকম সকালে ব্যায়াম করে, ব্যায়াম ঘুম থেকে ওঠার পরে ব্যায়াম করে, হাঁটাহাঁটি করার ব্যায়াম করে। সেই ব্যায়াম করার পরে তাদের কোনো কাজে দেয় না। তার মূলত প্রথম কারণ হচ্ছে তাদের এই যে ঠিক মতন গাইডলাইন হয় না, তারা সকালবেলা কিছু খেয়ে নেয় না, খেয়ে না নেওয়ার পরেই তাদের এগুলো সমস্যা হয়। চলুন আমি এত কথা বাদ দিয়ে সোজাসুজি আপনাদের আমি একটা ব্যায়াম করে দেখাই। প্রথমত দিবেন বুক ডাউন দেওয়ার পরে প্রথম 10টা বুক ডাউন দিবেন। 10টা বুক ডাউন দেওয়ার পরে 3 সেট দিবেন। 3 সেটে মানে 30টা। প্রথমে 10টা বুক ডাউন দিবেন এভাবে। এই যে দেখেন, এই যে এই হাতটাতে ধরবেন, এই যে দেখেন এই হাতটা ধরবেন, এই হাতটা থেকে আবার এই হাত ধরবেন, এই হাতে এই এতটুকু দেখতে পাচ্ছেন, আমি এতটুকু জায়গা নিচ্ছি। মানে সোজা কথা হচ্ছে আপনার যাতে এক হাত হয়, মাপার দরকার নেই, যাতে এক হাত অনুমান হয়। এক হাত অনুমান মানে বুকটা যাতে মাটির মধ্যে সাথে লাগে। হ্যাঁ, এই যে দেখেন আমি এখন বুক ডাউন দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে বুক ডাউন দেবেন। বুক ডাউন দেওয়ার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেই জিনিসটা হচ্ছে আপনি যখন বুক ডাউন দিবেন তখন যাতে মাটি থেকে যাতে 4 আঙ্গুল বা 2 আঙ্গুল যেটুকু আপনারা রাখার চেষ্টা করবেন, যাতে বুকটা যাতে মাটির থেকে 2-3 আঙ্গুল উপরে থাকলে গিয়ে আপনাদের যে মাসেল বুকের যে একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য যাতে মাটির সাথে সুন্দরভাবে না লাগার কারণে চলাচল বেশি করবে। এখন আরও কিছু ব্যায়াম আছে।